আমার শরীর ভালো নয়, দোয়া করুন। আগামী 6 তারিখে চেক আপ আছে, যদি ডাক্তার বলে ফাইনাল তো ফাইনাল, আর তা নাহলে জয়নাল, ওখানে অরিজিনাল, একদম শেষ, আর আসবে না। কারণ এই গত রমজানের 1 মাস বাদে যখন গিয়েছিলাম তখন বলেছিল যে আপনার আত্মীয় স্বজন যা আছে দেখা করে নিন, আর বেশি দিন যাবে না। কি বুঝলেন? মেশিনে চেক আপ করতে গিয়ে দেখে হার্টবিট ওঠে না, 0। তার মানে মানুষ মরে গেলে যেটা ওইটা। ডাক্তার বলছিলেন লোকটা জ্যান্ত মানুষ, একবার নড়ে না, একটু নড়ে না, একবার নয় 10 বার টেস্ট করেছে, কিন্তু চলছে, আল্লাহ চালাচ্ছে। কি বলেন জি? অপ্রিয় সত্য শুনলে হাসি লাগবে, বিশ্বাস হবে না। আমার এই 5 জন ফেড়ে 2.5 কেজি শুধু পূজার রক্ত বার হয়েছে, ওই মানুষটা বাঁচে? সব ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে, কিন্তু হয় না। বাঁচানোর মালিক কে? আমি ডাক্তারকে বলছিলাম স্যার আপনি কিসে বিশ্বাস করেন, গডে না ফরে জানি না, কিন্তু আমি জানি আমার আল্লাহ এখন আমার নেবে না। কারণ যখন টাইম হবে বলে দেবে এবার যাবি কেটে পড়, তখন গুটি কাটি লেগে কেটে পড়ো। সেটা ডাক্তার এখন গেলে কাজ দেখে আর হাসি আর বলে আচ্ছা আজীব লোক আপনি। আরে মরণ দশা, দেখুন মরণ নির্ধারিত সময় হবে, তার আগেও হবে না, পরেও হবে না। ফালতু ওটা ভেবে নিজের শরীর খারাপ করাটা মোটেই ভালো না। এই জন্য আপনাকে বলছি যতটা পারা যায় নিজেকে বাঁচিয়ে রাখা। এই এখনের 12টার পরে যে হিমেল হাওয়াটা চলে না, এই হাওয়াটা আমার লাংস নিতে পারছে না। আমার শরীর ভালো নয়, দোয়া করুন। আগামী 6 তারিখে চেক আপ আছে, যদি ডাক্তার বলে ফাইনাল তো ফাইনাল, আর তা নাহলে জয়নাল, ওখানে অরিজিনাল, একদম শেষ, আর আসবে না। কারণ এই গত রমজানের 1 মাস বাদে যখন গিয়েছিলাম তখন বলেছিল যে আপনার আত্মীয় স্বজন যা আছে দেখা করে নিন, আর বেশি দিন যাবে না। কি বুঝলেন? মেশিনে চেক আপ করতে গিয়ে দেখে হার্টবিট ওঠে না, 0। তার মানে মানুষ মরে গেলে যেটা ওইটা। ডাক্তার বলছিলেন লোকটা জ্যান্ত মানুষ, একবার নড়ে না, একটু নড়ে না, একবার নয় 10 বার টেস্ট করেছে, কিন্তু চলছে, আল্লাহ চালাচ্ছে। কি বলেন জি? অপ্রিয় সত্য শুনলে হাসি লাগবে, বিশ্বাস হবে না। আমার এই 5 জন ফেড়ে 2.5 কেজি শুধু পূজার রক্ত বার হয়েছে, ওই মানুষটা বাঁচে? সব ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে, কিন্তু হয় না। বাঁচানোর মালিক কে? আমি ডাক্তারকে বলছিলাম স্যার আপনি কিসে বিশ্বাস করেন, গডে না ফরে জানি না, কিন্তু আমি জানি আমার আল্লাহ এখন আমার নেবে না। কারণ যখন টাইম হবে বলে দেবে এবার যাবি কেটে পড়, তখন গুটি কাটি লেগে কেটে পড়ো। সেটা ডাক্তার এখন গেলে কাজ দেখে আর হাসি আর বলে আচ্ছা আজীব লোক আপনি। আরে মরণ দশা, দেখুন মরণ নির্ধারিত সময় হবে, তার আগেও হবে না, পরেও হবে না। ফালতু ওটা ভেবে নিজের শরীর খারাপ করাটা মোটেই ভালো না। এই জন্য আপনাকে বলছি যতটা পারা যায় নিজেকে বাঁচিয়ে রাখা। এই এখনের 12টার পরে যে হিমেল হাওয়াটা চলে না, এই হাওয়াটা আমার লাংস নিতে পারছে না, নিতে পারে, কষ্ট হয় খুব। এখন বুঝতে পারবেন না, সকালের পরে বুঝতে পারবেন। যাক আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাদের মাফ করুক। বুঝে না চট করে কি বলছিলাম বলেন? কে নিয়েছে? কি বলছিলাম বলেন তো? এ মালা সকালবেলা কাউকে বলতে পারবে? ছি ছি ছি। হ্যাঁ দেখলাম জলসা কবুল ইনশাআল্লাহ। যেন মুরব্বী মনে রেখেছে তাহলে হবে ইনশাআল্লাহ। সিনেমা হলের ভেতরে বোতল হাতে করে মরেছে, কি বলেন জি? আর পরের মেয়ে বুকে জড়িয়ে ধরে, বলে কোথায় রে? বল চাপরাশি পাড়ার মাল, খবর দে। তো হলে থেকে খবর এসে যা, সে আমাদের এই যে কি নামের হাফিজ পিয়ার আলী সাহেবকে ডাক, ওরই মুক্তাদি কি নিয়ে গেছে। গিয়ে দেখে হ্যাঁ আমাদের সেই ভোঁদার বাপ। এখানে ভোঁদা কারোর নাম নেই তো? সকালবেলা আমাকে আবার ধরে মারবে, আমার বাপের নাম করেছো, তোর বাপের লয় নয় বলতে বলেছি তো। মেরে মক্তম দোস্তর বুঝল ভোঁদার বাপের এখন দেখেছে তো কাঁধে করে নিয়ে আসছে, বলছে এই বোতলটা ফেল, বোতলটা ফেল, বোতলটা ফেলে দিয়েছে, নিয়ে আসছে। পাশে একজন বলছে আমার মতো বদমাস ছিল, বলছে শালা জাহান নামে যাবে, কবরে আগুন জ্বলবে শালা। তুই দেখেছিস? বলছে বোতল হাতে ধরে আছে, আবার দেখবি কি আমার আমাদের কবরে আগুন জ্বলবে। তো পাশে থেকে আমাদের সভাপতি চাবে যে যিনি ভাষ্যকার, আওয়াজ ভালো খুব, বলার কায়দাস, বলছে শোন ও যখন সারা পুড়বে জাহান নামে, একটা কাজ করার কবর খুলে দরকার নেই, এই বাঁশ বাগানের ভিতর সালাকে পুড়িয়ে দে। তো পাড়ার লোকেরা বলছে ছি 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 ছি, মুসলমানের ছেলে পড়ার না, ও ধুয়ে বুঝে কবরে ভরে দে, আল্লাহ যা করবে তাই করবে। তো যত বড় অপরাধ করো আপনাকে পড়াবে। তো আল্লাহ বললে মুসলমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি, আর কবরের আগুন থেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করে
দিয়েছি। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? জোরে বলে। এখানে শেষ নয়, আবার কি ওরা হবে পাবে না, ওরা কিয়ামতেও পাবে। কিয়ামতে যখন সেই ঘন্টা বাজবে বলেছে না আল কারিয়া, তো তখনও শুনতে পাবে না। আমরা চামড়াশি বার লোক শুনতে পায় না। জোরে বলো। ফেরেশতা চিন্তা করে সারা কাদের পালায় পড়লো, শুনতে পায় না। বাবাজিরা, সোনারা, লালীরা, কথা শোনেন। কি বলছিলাম? এখানে শেষ নয়, এখন আস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সময়ে ইচ্ছা করলে তোকে দেখে তোকে দিয়ে ফাংশন দেখানো পারতাম। কি পারতো না? কিরকম? জি, ফাংশন। ফাংশন কারা দেখে জানেন? ফাংশন যারা দেয় এরা হলো মুনাফিকের বড় ভাই, আর যারা দেখে এরা হলো দায়ুসের বেজম্মা সন্তান। দায়ুস নয়, দায়ুসের হারামি ছেলে। আপনাদের মধ্যে কেউ আছেন যে আপনার মা ন্যাংটো হয়ে নাচুক আপনি দেখবেন? একটা নাই, এখানে একটাও নাই। তাহলে আপনার বোন নাচুক এটা দেখবেন? হ্যাঁ না বলেন। আপনার যুবতী 18 বছরের মেয়েটা বেশ ডাগর ডোগর পাড়া হয়েছে, ওরকম একটা মেয়ে, আপনার মেয়ে মোড়ের মাথায় নাচুক আপনি দেখতে ভালোবাসেন না? বাসেন না? যদি মুসলমানের জন্মে হয়ে থাকে না, রক্ত যদি গায়ে মুসলমানের থাকে, তাহলে পৃথিবীর কোনো নারীর দেহ খুলে গেলে দেখবেন না সেইটাও কারো বোন, সেইটাও কারোর মেয়ে। হ্যাঁ না? না হ্যাঁ না বলেন। আল্লাহর নবী বলেছেন মাকে জীবনে গালি দিও না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মাকে আবার কেউ গালি দেয়? বলছে তুমি যদি অন্যের মাকে গালি দাও তো সে তোমার মাকে কি করবে? যদি বলে দেবে। তাহলে কার দেওয়া হলো? ঘুরিয়ে কার দেওয়া হলো? আমার গালি দেওয়া হলো। তো তুমি অন্যের মাকে গালি দিলে সে তোমার মাকে গালি দেবে, তাহলে ঘুরিয়ে কে কার মাকে গালি দিল? যার মাকে সেই গালি দিল। হ্যাঁ না? না। তো ফাংশনে ছোট ছোট মেয়েগুলোকে ওই ছোট্ট ছোট কাপড় পরিয়ে 3 ভাগ বাউন্ডারি ব্যারিকেড দেখে যারা দায়ুসের বেজম্মা হারামি ছেলে হলো তারা। এবার এখানে আছে কারা কারা? হাত তোলে নিজের যে ভেবে দেন। মুসলমানের ছেলে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে বসেছেন, এই হারাম খোটা কি করে ফাংশন দেখে? এদের চোখে বাজ পড়ে না? ছি 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 ছি। এরপরে আমার আর দাওয়াত এখানে হবে না আমি জানি, কিন্তু এসেছি যখন একটু ঝালবড়া দিয়ে যাই। কাবরে আমার মার প্রথম। কারণ বলেন, আমাকে প্রথম জিজ্ঞাসা করবে কি মালটা বলিনি? বলে হুজুর আর বছর দাওয়াত হবে, সেই ভয়ে বলি নাই। তো সারা তুই শো, প্রথম তোর পেটায়। এখন আপনাদের জন্য আমি মার খেতে পারবো না, এই বুড়ো বয়সে আপনার লিগে মার খাবা? মার খাবা? কারণ কিয়ামতের ময়দানে এই জলসা আরেকবার হবে, জানেন? এটা সেমি ফাইনাল, ফাইনাল হবে কিয়ামতে। কি হুজুর কি বলছেন? কিয়ামতে আরেকবার জলসা হবে, আর সেদিন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিরে চাপরাশি পাড়ার লোকেরা, তোদের ওখানে আমার কোরআন শোনানোর মতো এরকম কেউ যায় নাই? যায় নাই? বললে হুজুর এসেছিল মৌলানা, এদেশ ওদের দুদেশে ছিল মৌলানা, কিন্তু পকেট পেটটা ভরিয়েছে শালা, আমাদের কিচ্ছু বললো না। তো যে তুলে নিয়ে আয় মাল দুটোকে, ধনে দেবর বাবা বাঁচাতে। কোথায় আছে বলেন তো? বয়াও এটা আছে কোথায়? যে একটা পড়লাম এটা 24 পারা সূরা জুমারের 71 নম্বর। আর ধরে আনতে বলবো কোথায়? ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা النار فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا। 15 পারায় সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনেছেন ওয়ায়াউমা ইয়াকুলুনা দু, যা তাদের ডেকে নিয়ে আয় আজকে। সেদিন এসে জামাল কলার ধরে বলবো ওঠ, বাটা মাছ ভাজা খাইয়েছি, ওঠ
বুঝেন না? হ্যাঁ দেশি গমের আটা রুটি ওট। বলি আল্লাহ একটা মাছ খেয়েছি রে, এত জল। বলছি মাছ খেয়েছি বলে মাছ খাবি, চ চ। তোদের কথাবার্তা শুনে আমাদের কপালে কষ্ট, এই জন্য বলে দিয়ে যাচ্ছি। ভাবছি আমি কিয়ামতে বলবো আল্লাহ বলেছি মানে নাই, মানে নাই। কোরআন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এটা 29 পারা সূরা মুলকে আছে, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি রে, বলবি না যায় নাই, বলে নাই। হুজুর এসেছিল আমাদের দেশে মৌলানা, কেরামাতি বলেছে 4 খানা, গজল বলেছে 9 খানা, তলার খবর বললো না। বলে ধরে নিয়ে দেখি দেখি মালটা পাঁচে কি না। আল্লাহ মেনু না, হুজুরদের মেনু না, আমরা তওবা করব। ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত ভুল হয়েছে এবার আমরা তওবা করব। ফেরেশতারা বলছে তোর গুষ্টি শুদ্ধ জাহান্নামে ভরবো। খচ্চর কথা, এখন তওবা করতে এসে। এই জন্য যেখানে সেখানে গোয়ার তুমি করো না। এই জন্য প্রায় বলি কথা যা শুনবে শুনে ভাববে, ভেবে বলবে, মন থাকবে ইনশাআল্লাহ। ওলামারা যা বলবে কথাগুলো শুনবেন, ভালো করে বুঝবেন, যেটা বুঝবেন ওইটা আমল করবেন। যদি বলেন না পণ্ডিতের খালা তো ভাই, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা করবো, ওটা তো হারিয়ে যাবে না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ওটা পরে আবার দুটো আলেমকে জিজ্ঞাসা করবেন আমি এরকম বুঝেছি, মাল হয়েছে। যদি ওলামারা বলে তো আমল করবেন, তা নাহলে আমল করে মরবেন। জানেন এটা চট করে বক্তারা বলবে না, এটা বললে বিপদ আছে। আমার আর বুড়ো বয়সে বিপদের কি আছে, মাল তো এমনি মরবে। কি বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন, কারণ কি কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হাজিরি হবে, সেদিন কিন্তু আপনাকে ডাকবে না, প্রথমে মৌলবীগুলোকে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন ইমামের সঙ্গে ডাকবে। আমাদের ইমামের নাম কি? এই আমরা কোন ইমামের মানি, কোন আমাদের ইমামের নাম কি? যদি বল কোন ইমাম মানি, বলে জোরে বলে। মানেন, মানি ইমাম মানি ইনশাল্লাহ, ইমাম মানি ইনশাল্লাহ। কথা বুঝতে পারেন না, বলুন। যে ইমাম মানেন, যারা ইমাম মানেন না আলা, যারা মানেন যে ইমাম মানেন, ইমাম মানেন যারা হাত তোলেন, যে ইমাম হোক, ফারাজি হোক আর ওই সাফি হাম্বলি যাক, ইমাম মানেন হাত তোলেন, তোলেন তোলেন। সত্যি বলছেন ইমাম মানেন? ইমাম মানা কাকে বলে? ইমাম যখন দাঁড়িয়ে কেরাত পড়বে তখন তুমি শুয়ে থাকবে। কি হ্যাঁ ঠিক বললেন? বলেছে ইমাম যখন কেরাত পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আপনি আত্মীয়তা পড়বেন, এটার নাম ইমাম মানা। তার মানে ইমাম যখন যেমন হবে আপনাকে তখন তেমন হতে হবে, তবে আপনি মুক্তাদি আর সেই ইমাম। ঠিক তো? যদি বলেন ঠিক তো। একটা ইমামের নাম বলেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে 3 লাখ টাকা পণের টাকা নিল। একটা ইমামের নাম বলেন যে বিয়েতে পণের টাকা নিয়েছে, অতএব পণের টাকা নিয়ে বিয়ে করেছে যারা, ইমাম মানে না, খচ্চরের আর গাড়ি খেতে। একটা ইমামের নাম বলেন যে যার বউ ব্লাউজের হ্যান্ডেল ছাড়া, মানে হ্যান্ডেল ছেঁড়া ব্লাউজ পরে, একটা ইমাম সাহেবের নাম বলেন। আপনার বউয়ের ব্লাউজের হ্যান্ডেল আছে তো না? তুললে আবার দুর্গপুর পর্যন্ত দেখা যাচ্ছে। আপনার ভাব হচ্ছে আমি ইমাম মানি? একটা ইমামের নাম বলেন যে ইমাম জুম্মার দিনে সকালবেলা দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখে মানে হাতে ঠেকছে কিনা, এর মাঝে তো আপনার জীবনে দাঁড়িয়ে এলো না কেন? আপনি ইমাম মানেন? কিছু মানে না, বলে ইমাম মানি।
কিয়ামতে আপনাকে ইমামের সাথে ডাকা হবে, আর আপনার হিসাব ইমামের কাছে বুঝে নিয়ে ছেড়ে দিবে, আপনার হিসাব হবে না। কিন্তু ইমামকে মেনে নিতে হবে। মনে রাখবেন চাল্লা। আরে আজকে এই রাতে জলটা শোনে না, যদি জলটা শোনার ইচ্ছা থাকে অন্য সময় আমার টাইম ফাঁকা বুঝে ঠিক 8টায় তুলবেন। আমি 8টা, 9টা, 10টা, পারলে 11টা পর্যন্ত শোনাবো। একদিন শোনেন, জিন্দগি পাল্টাবে। এই রাত্রি 2টোর পরে জলসা শোনে। এখন রাত হয়েছে 2টো, যার যা আছে গুটো কেটে পড়। কি এখন জলসা শোনে বোকা, যা বলছি শুনছেন কিন্তু মাথায় থাকবে না, কারণ ব্রেনের দরজা অটোমেটিক খিলকমাট মেরে শুয়ে পড়েছে। কি বুঝলে? এখন আমি জলসা করছি বাবা, কি গোস্ত রুটি, গোস্ত রুটি, ও শুনেছে আল্লাহ। এবার দোস্ত রুটি, দোস্ত রুটি, দোস্ত রুটি ফুলদম খেয়েছে। এমন খাওয়া খেয়েছে বলার মতো নয়। 40টা রুটি আর 1.5 কেজি গোস্ত একাই খেয়ে। এবার ভাই টাকা হবে, টাকা কি? বলি গোস্ত রুটি। ভাই তুমি তো বললে দোস্ত রুটি, দোস্ত রুটি আবার টাকা লাগে? দোস্ত টাকা লাগে না। বলছে শালা দোস্ত বলেছি, গোস্ত বলেছি। বলছে বিশ্বাস করে আমি দোস্ত শুনেছি। আচ্ছা বলেন, বলছে আগে রুটি খেয়েছো, জুতো খাও, বসো। কারণ শুনেছে ঠিক কিন্তু বুঝতে পারে নাই। কথা বোঝেন না? এখন জলটা ওই রকমই হবে। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, কোন কোম্পানির মাল রে? ও বাবা, এটা পাকা বিষ একদম। এই তো খরচর কোম্পানির এজেন্ট কোথাকার, কিচ্ছু বোঝে নাই। তোমার মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা যেটা বুঝবেন ওটা আমল করবেন না। ভালো করে বুঝবেন, বুঝে ওলামাদের জিজ্ঞাসা করবেন, কারণ আপনি যেটা বুঝেছেন সেটা তো ভুল হতে পারে। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন, ভুল হতে পারে। এই জন্য ওটা আমল করতে যাবেন না। আর যখন আমল করে আদি হয়ে যাবেন, আল্লাহ আমাকে মাফ করুক, হয়তো মরণের সময় কলমা নসিব হবে না, কলমা নসিব হবে না। আমার আগে যে বক্তা বক্তব্য নেমে গেল, আমার সঙ্গে শেষ কথা বলে যাচ্ছিল, ভাই শিরক করবেন না, বলছিল না? যদি বলে, আপনাকে যদি কেউ বলে যে আমার বাপের পায়ে সেজদা কর, করবেন? করবেন না। কিন্তু যারা শিরক করে তাদেরকে বলার আগে ধাপ করে শুয়ে পড়বে, কারণ ও জানে সেজদা করলে, হুজুরের পায়ে চুমো খেলে, বুড়ো আঙুলটা চুষে খেলে আমার কলজে পর্যন্ত সাদা হয়ে যাবে, সিনা চাক হয়ে যাবে। কথা বোঝেন নাই? ও ইবাদত মনে করে খায়। আর বেদাতকে যখন ইবাদত মনে করে করবে, তখন প্রথম ঈমানটি চলে যাবে। আর ইয়ে জানবে আমি ঠিক করছি, এই ঠিক করছি জানার কারণে তওবা নসিব আর হবে। মানুষ তো ভুলের জন্য তওবা করে, হ্যাঁ না? ভালোর জন্য তওবা করে? তো ও তো জানে আমি ভালো কাজ করছি। তো যখন কোনো মানুষ বেদাতটাকে শরিয়ত মনে করে আমল করবে, তখন আপনি ফাইনাল জেনে রাখেন মরণের সময় কলমা নসিব হবে, হবে না। আপনি যতই কলমা পড়ান ওর নসিবে জুটবে না। এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, জলসা শোনার আগে জলসার নিয়ম নীতি বুঝে শুনতে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই বলেন যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। খবর বলছে গোসল করে একবার শুবি চল, চল একবার শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যেটা বলে সিস্টেম দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলে মালিক কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? আল্লাহ। তো আল্লাহর হলো দরবার, আর বাকি পৃথিবীতে দরবার আছে সারা মানুষ মারা কারবার। বোঝো, বারবার আমল করে একবার ঝামেলা। পৃথিবীতে যত বানানো এগুলো সব কারবার, আর আল্লাহ পাকের হলো
দরবার। কারণ দরবারে সবার সমান অধিকার, আর কারবারে হলো বাজ বিচার। তুমি বড় বাবু এখানে, ছোট বাবু ওখানে, পচা মাল এখানে, টাটকাটা ওখানে। এটা কারবার। এটা কি যদি বলে কারবার। এই মুসলমানের ছেলে বৃদ্ধ বয়সের মা কোনোদিন বলে নাই আমি খাবো না, বাচ্চা যেমন দিয়েছে খেয়ে দিয়েছে, কখনো বলে নাই। বলেছে? বলেছে? আর যদি ভুল করে কোনোদিন বলে ফেলে আমি এটা খাবো না বাপ, খেতে পারছি না, তোর বুড়ো বয়সের লোলা লম্বা হয়ে গেছে, খালি খাবো ও খাবো, বিষ খাসা, বললে কি করো? বললে কি করো তুমি? যার বুকের এক ফোঁটা দুধ না খেলে আঁতুল ঘরে মরে যেতে, এমন মা খেতে চাইলে বিষ খেতে বলো না, বিষ খেতে বলো। এই মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে আমার ইচ্ছা ছিল এটাই, যে তুই তোর আব্বা মাকে যখন খাওয়াবি আমার ইচ্ছায় খাওয়াবি। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, তুই আব্বা মাকে খাওয়াবি আর আমি তোকে খাওয়াবো। তোর দারবায় বসে, তোর বারান্দায় বসে তোর আব্বা মাকে খাওয়াবি, আমি তোকে আরশের তলায় আমার জান্নাতের দস্তরখানায় বসিয়ে খাওয়াবো। তুই তোর হাতে খাওয়াবি, আমি আবার নবীর হাতে তোকে খাওয়াবো। তুই মাকে খাইয়ে দেখ আমি তোকে কি খাওয়াই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, মায়ের কদর করতে পারলে না, তো বাপের কদর করতে পারলে না, হাত ছাড়া হয়ে গেছে, আজ তারা চলে গেছে, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। আর এসে বলবে না যে আব্দুল করিম 50টা টাকা দিবা, এই শীতকালের দিনে একটু খেজুরের গুড়ের রসগোল্লা খেতে মন গেছে, আর মা বলবে? আর বলবে না। এই শীতের দিনে কোনোদিন মা বলবে না যে আমার জন্য একটা তুই পায়ে দেওয়া একটা বডি ওয়াইন এনে দে না বাপ, আমার পাটা খুব শক্ত হয়ে গেছে। আর কোনোদিন মা বলবে না, চলে গেছে, আর কোনোদিন বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমার রাসূল কি দিয়েছে ওটা শুনে রেখে দে, মনে থাকে যেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসছেন। মাকামে হাটরার কাছে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, বাইরে বসো, ভিতরে যাবে না, আমার ফিরতে দেরি হলে তোমরা ভিতরে গিয়ে ভিড় করবে না, আমি কাঁদলে আমার কান্না শুনেও ভিতরে যাবে না, বাইরে বসো। মায়ের কবর জিয়ারত করতে সবাইকে বাইরে দিয়ে একা চলে গেছে। রাসূল মায়ের কবর জিয়ারত করতে একা গেছে। ও মুসলমান ছেলেরা, চামড়াচি পাড়ার বন্ধুরা, মা বাপের কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকবেন না, ভিড় করে দল বেঁধে ক্যাচাল করবেন না, একা যাবে। আল্লাহ নবীর কাছে গেলেন, আর মায়ের কবরের কাছে বসলেন, চোখের পানিতে বুকটা ভেসে গেছে, আর দেখে বলছে, মা মা তুমি ঘুমাচ্ছ তো, আমাকে একা রেখে দিয়ে চলে আসতে পারলে তো মা? কেউ ছিল না, আজ আমার কাছে দেখ একদল মানুষ, আজ গোটা পল্টন আমার সাথে, আজ আমার সঙ্গে সব আছে, কিন্তু শুধু তুই নেই। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলছে, মা লাউ কুনতি হাইয়ান, তুমি যদি আজ বেঁচে থাকতে না, তো দেখতে আমি কত মানুষ সাথে নিয়ে এসেছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না। আমি আজ মদিনা থেকে মক্কায় ফিরে যাচ্ছি। মা, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম আর জালালের কসম, তুমি যদি আজকে আমাকে একবার ডাকতে ইয়া মুহাম্মদ বলে, ইয়া মুহাম্মদ বলে, মেরে মহতম দোস্তর বুজুর্গ, গোটা বাংলার মানুষ আমাকে কাজী সাহেব, মৌলানা সাহেব, হুজুর আদর করে ডাকে, ওতে জান ভরে না। ওই দূর থেকে কখনো কাছে ফিরে গেলে আড়াল থেকে মা যখন ডাকত, জয়নাল বাড়ি এসছিস বা, যখন আব্বা ডাকত জয়নাল, এই বাপের নাম ধরে ডাকাতে যে স্বাদ, পৃথিবীর কোন লাকাবেও স্বাদ নেই। যে বসে ভেবেছে সে জানে, বাকি আর কেউ জানে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি তুমি একবার ডাকতে আজকে ইয়া মুহাম্মদ বলে, এই আল্লাহ পাকের কসম করে বলছি মাগো, আমি যদি নামাজ পড়তে শুরু করতাম, আর সেটা যদি ফরজ নামাজ হতো, আর তুমি যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, আমি নামাজ ভেঙে দিতাম, আমি নামাজ ছেড়ে দিতাম, আর নামাজ ছেড়ে দিয়ে ছুটে এসে তোমার সামনে দাঁড়িয়ে বলতাম, মা আমাকে ডেকেছ। আমি নামাজ ভেঙে দিয়ে ছুটে আসতাম, কারণ
নামাজ ভেঙে দিয়ে আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে আদায় করা হবে। তোমার কথা না মানলে আল্লাহ নারাজ হলে আমার পরকাল শেষ হয়ে যাবে। তাই প্রথম তোমার কথা শুনতাম, পরে আল্লাহর কথা শুনতাম। এই চামড়াশিপুরের লোকেরা রাসূল শোনাচ্ছে মায়ের ডাকটা খোদার ডাকের আগে পালন করা দরকার ছিল। এমন মা সারা জীবন ডাকে, আর বাচ্চা কি করে আলাদা থাকে, মাকে কি করে আলাদা রাখে, কি করে থাকে, কি করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই আমি শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। এখনো অপশন রেখেছি তোর, এখনো তোর অপশন বাকি রেখেছি, আর তোকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। যখন মনে হবে মায়ের কথা, যখন মনে পড়বে তোর মায়ের কথা, তখন প্রথমে অজু করবি, পবিত্র হবি, মাথায় টুপি দিবি, 2 রাকাত নামাজ পড়বি, আর 2 রাকাত নামাজ পড়ে টুক 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 করে মায়ের কবরের কাছে যাবি, মায়ের পায়ের কাছে বসবি, মাটির উপরে হাতটা রেখে বলবি, মা সারা জীবন তোমার পা টিপতে পারি নাই, সারা জীবন তোমার পদতলে জান্নাত আছে এটা বুঝতে পারি নাই, কিন্তু আজ বুঝতে পেরেছি, আজ তুমি নেই, আজ তুমি নেই। বাচ্চা বাপের ভালোবাসা বুঝতে পারে না, কিন্তু যেদিন বাচ্চা বুঝতে পারে সেদিন বাপ আর থাকে না, সেদিন আফসোস হয় যে আজ যদি বাপ থাকতো, আজ যদি বাপ থাকতো। যখন মনে হয় তখন বাপ হারিয়ে যায়, তখন আর বাপ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পায়ের কাছে বসে তোর চোখটা যখন লাল হবে, আর তুই যখন আমার কাছে হাতটা তুলে বলবি, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মালায়েকা মান ইয়াবকি, ও ফেরেশতারা কে কাঁদে এমন করে? তো ফেরেশতারা বলে, হাযা ফালা ইবনে ফালা, এটা অমুকের বাচ্চা অমুক। এখানে কি করে? বলছে আজ বাচ্চা নিরুপায় হয়ে গেছে, আজ বাচ্চা অসহায় হয়ে গেছে। এই অসহায় বাচ্চাটা নিরুপায় হয়ে বাপের কবরের কাছে সে বাপকে পায় নাই বলে তাই কাঁদে। কি বলে, কি বলে, কি বলছে? আল্লাহ তুমি যেটা বলতে বলেছিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার কথা বলেছে? বললে হ্যাঁ। আমার বান্দা আমার কথা বলেছে? বললে হ্যাঁ। বলে তবে তুই সাক্ষী থাক। ও যখন ওর বাপের কবরের কাছে এসেছে, ও যখন ওর বাপের কবরের কাছে এসেছে আর অনুতপ্ত হয়ে চোখটা লাল করেছে, অনুতপ্ত চোখটা লাল করেছে, আমি আল্লাহ তখন ওর জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি। ওর চোখের পানি যখন পড়েছে, তখন ওর চোখের পানির বিনিময়ে ওর বাপের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছে। বাচ্চা মায়ের কবরের কাছে বসে অঝরে কেঁদেছে আর বলেছে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর দোয়া চাচ্ছে, আল্লাহ, আল্লাহ গো, এরকম করে কাঁদলে আমার মা অবশ্যই ক্ষমা করে দিত। আমি শত অপরাধ করে মার কাছে ছুটে গেলেই ক্ষমা করতো, আমি আঁচল ধরে কাঁদলে আমার মা ক্ষমা করতো। শুনেছি তুমি নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তো মা যেখানে ক্ষমা করতো তুমি আমাকে ক্ষমা করবে না মাওলা? তুমি ক্ষমা করে দেবে না? রব্বে জুল জালাল বলে, তোর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ তোর যাওয়ার আগে ক্ষমা করে দিয়েছি, আগে। তাই বলে গেলাম, চামড়াশিপুরের লোকেরা, যদি জীবনটা ধন্য করতে চাও, মরার পরে কবরে শুয়ে জান্নাতের দরজা খোলা দেখতে চাও, তাহলে রব যেটা চাইছে ওটা চাও, নিজের ইচ্ছাটা ভুলে যাও, নিজের ইচ্ছাটা ভুলে যাও, রবের ইচ্ছার উপরে জীবনটা কাটানোর জন্য তৈরি হও। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন যা সুধী মানুষেরা, এই জন্যে এখান থেকে জলসা শেষ হবে, আখিরি মোনাজাত হবে, দোয়া হবে, তাবারুক নেবেন, ঘরে যাবেন। অনুরোধ করে বলছি, বিছানায় শোয়ার আগে কমপক্ষে ফরজের নামাজটা পড়ে শোবেন, ফরজের নামাজটা পড়ে শোবেন। আমার বন্ধু, যদি পিতা মাতা বেঁচে থাকে তাহলে আজ থেকে মনে মনে নিয়ত করবেন, বিবি নারাজ হচ্ছে, ঠিক আছে হতে দাও, বাচ্চা নারাজ হচ্ছে, হতে দাও, নিজের আখিরাত নিজে বানানোর জন্য মার কাছে ফিরে যাও, আব্বার কাছে ফিরে যাও, গিয়ে বলো, মা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আগামীতে আর আমি তোকে ছেড়ে কখনো যাব না, কারণ আমার জান্নাত তোর পায়ের তলাতে, অন্য কোথায় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনি আমি তো কোন পচা ট্রেনের নোংরা পোকা। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী
শুধু একটু ব্যতিক্রম হয়ে গেছে, মা বদদোয়া করে দিয়েছে, মৃত্যুর সময়ে সাহাবীদের মুখে কলমা আসে নাই, কলমা পড়তে পারছে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সাহাবীরা পেরেশান, ছুটে আল্লাহ রাসূলের কাছে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন সাথী মৃত্যুর বড় কষ্ট হচ্ছে, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বেচারি কলমা পড়তে পারছে না। আল্লাহ নবী বললেন, তা কি করে হয়? বললে, হ্যাঁ। কি নাম? বললে, অমুক। আমি আর সাহাবীর নামটা দিচ্ছি না। আল্লাহ পাক মাফ করুন, সাহাবী কলমা আসছে না। আল্লাহ নবী গেলেন, কাছে বসলেন, কপালে হাত বুলালেন, পাশে বসে কলেমা তালকিন করলেন, কিন্তু সাহাবী কলমা পড়তে পারছে না। আয় মুসলমানের ছেলে, রাসূল পাশে বসেছে, কালেমা তালকিন করলে বেরোয় না। তোর কাছে কোথাকার সালাম বলবি? ওই সে কলমা পড়লে তুই কলমা পড়বে? হ্যাঁ, কোন দেশের পীর এসে তোর মাথার কাছে কলমা পড়ে তোর কলমা বেরোবে? রাসূল মাথার কাছে এসেছে, কলমা বেরোচ্ছে না। রাসূল নিজে এসে মাথার কাছে কলমা বেরোচ্ছে না। রাসূল কলমা শোনাচ্ছে, কলমা বেরোচ্ছে না। সাহাবীর দুটো চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আল্লাহ নবী বললেন, এর মা কোথায়? বললেন, এখানে নেই, মেয়ের বাড়িতে আছে। খবর দাও। খবর দেওয়া হলো, রাসূল খবর দিলেন, মা চলে এলো। আল্লাহ নবী কাছে গেলেন আর গিয়ে বললেন, আমি রাসূল বলছি, আপনি আপনার বাচ্চাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। মায়ের চোখে পানি, বুকে ব্যথা, আর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তাতে আমি মুখে বললেও আমার হৃদয় থেকে কথা বেরোবে না, ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, তার আমার আর কিছু করার নেই। সাহাবীরা, কিছু শুকনো কাঠ নিয়ে এসো, নিয়ে এসো। দরজার সামনে কাঠগুলোকে সব এক জায়গায় করে সাজাও, আগুন দাও। যখন দাউ দাউ করে আগুনটা জ্বলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না, চলে যাচ্ছি। আর তোমাদের বলে যাচ্ছি, যখন আগুনটা উত্তপ্ত হয়ে যাবে, প্রখর আগুনটা যখন জ্বলে যাবে, তখন ওই সাহাবীর 4 হাত পা 4 জনা মিলে ধরে এনে দোলনার মতো দুলিয়ে আগুনের মাঝখানে ফেলে দিও। জাহান্নামের আগুনে পোড়ার থেকে দুনিয়ার আগুনে পুড়ে যায়, শেষ হয়ে যায় ভালো। ও জাহান্নামের আগুনে পোড়া আমি নবী সহ্য করতে পারবো না। কাঠ সাজানো হলো, আগুন লাগানোর পরিস্থিতি হলো, মা বসে আছে, দেখছে বাচ্চারা আগুন জ্বালিয়ে এবারে বাচ্চাকে আগুনে ফেলবে। যখন বাচ্চার হাত ধরে তুলেছে, মা কেঁদে গেছে আর বলেছে, আমার বাচ্চাকে ক্ষমা করে দেন, আমার বাচ্চাকে আগুনে ফেলবেন না, আমি মা ক্ষমা করে দিচ্ছি, আমি মা সহ্য করতে পারলাম না। আমার বন্ধু, আমার বন্ধু, মায়ের ক্ষমা করতে দেরি, বাচ্চার জবানে কালমা জারি হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা রাজি না হওয়ার কারণে রাসূল পাশে থেকে কলমা পড়িও মুখে কলমা আনতে পারলো না। ও চাবরাশপুরের বন্ধুরা, কোন দেশে আপনি মারা যাবেন? কোন আলেম আপনার মাথার কাছে বসে কলমা পড়বে? কি আপনার জানাজা পড়বে? আর কার জানাজা পড়ে আপনি যেতে চাচ্ছেন? কমপক্ষে মাকে ডেকে ঘরে আনেন। মা যেন আর বাহিরে থাকে না। যদি মা না থাকে তো তাহলে রাস্তা বলে দিলাম, আল্লাহ পাক শুনিয়েছে, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে নিজের জীবনের ভুলটাকে ক্ষমা করানোর চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আব্বা মাকে সাথে নিয়ে, আব্বা মাকে সাথে নিয়ে জীবনের ভুলগুলো মনে করে অনুতপ্ত হয়ে ওখান থেকে ক্ষমা চাওয়ার আর ক্ষমা চেয়ে পৃথিবী ছাড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরুতেই আমি আপনার খন্ড পড়েছিলাম, আজকের অবশ্যই কথা বলতে পারলাম না, কথা বলতে বলতে আল্লাহ যেটা রাজি ছিল সেটা বলে ফেলেছি। আমি শোনাচ্ছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ ইসলামের উপরে রাজি আছি, দ্বীনের উপরে রাজি আছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা,
আমার ইচ্ছায়, আমার বুদ্ধি, আমার জ্ঞানে, আমার দক্ষতায়, আমার যোগ্যতায় আগে না যাই, আমি দেখি আমার রব কিসে রাজি, ইসলামের উপরে আমি যে আমলটা করব ওটা ইসলামে আছে কিনা, ওটা ইসলাম অনুমতি দেয় কিনা, ইসলাম আমার জন্য স্বীকৃতি দিয়েছে কিনা, এটা দেখে তবে চলবো। আমি আমার ইচ্ছা মতো না, ওরা করেছে আমি করব, তারা করেছে আমি করব, সবাই করে আমি করব না। এটা ইহুদি নাসারাদের ধর্ম, ইসলাম এই ধর্মের নাম না। ইসলাম সেই ধর্মের নাম, সে বুঝবে, সে জানবে, সে দেখে বুঝে তবে আমল করবে। কেউ করেছে বলে ও করবে না, কেউ করছে বলে ওকে করতে হবে না, কেউ করলেই আমাকে করতে হবে, এটার নাম ইসলাম, ইসলাম না। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, কখনো কোনো জিনিসে যদি মতানৈক্য দেখা যায়, আমি জাইনুল আবেদিন যেটা বললাম, এটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, এটা আপনার ভালো নাও লাগতে পারে, আমারটা ভালো লাগবে এটার কোনো গ্যারান্টি নয়, গ্যারান্টি নয়। কারণ এই পৃথিবীর যত বক্তা এসেছে, যত আসবে, আমার রাসূলের থেকে ভালো বক্তা কেউ আসে নাই আর কেউ আসতে পারবে পারবে না। ওই রাসূলকে আল্লাহ পাক শোনাচ্ছেন, হে হাবিব, তোমার মুখে আমার কথা শুনে অনেকে মেনে নেবে আর অনেকে মেনে নেবে না, তবে আপনি মনোক্ষুণ্ণ হবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না, জোর করে কাউকে মানতে বলবেন না। আপনাকে জোর করে মানানোর জন্য পাঠালাম না। ওই চামড়া লোকেরা, আমার রাসূলের কথা যদি সবার পছন্দ না হয়, আমার মতো গুনেগারের কথা সবার মনে লাগবে তার কোনো গ্যারান্টি আছে? আর কেউ যদি মেনে না নেয়, তবে তাকে কিছু জোর করতে পারবো না। তুই না মানলে জাহান্নামে যাবি, তোর খোদার গজব পড়বে না, ওটা আমি বলতে পারি না, কারণ ওটা আল্লাহ পাকের ফয়সালা। তুমি যেমন করবে তোমার সঙ্গে আল্লাহ তেমন করবে, আমার ওটা বলার অনুমতি নেই। তবে হ্যাঁ, একটা কথা বলার অনুমতি আছে, ওইটুকু বলে দিচ্ছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম। ভাই, তোমাকেও রবের কাছে ফিরে যেতে হবে, আর আমাকেও ফিরে যেতে হবে। সেদিন যাবার পরে তোমারটা তোমার কাছে জিজ্ঞাসা করবে, আমারটা আমার কাছে। এটা দিয়ে শুরু করেছিলাম না? কি ভুলে গেলেন? এটা দিয়ে শুরু করেছিলাম না? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, অতএব টপিক একেবারে গেটে চলে এসছে, সেই জন্য শুনিয়ে দিচ্ছি আমার বন্ধু। আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই, আমি আপনি ঠান্ডা মাথায় মনে রেখে দিই যে তোমাকে রবের কাছে যেতে হবে, আমাকেও রবের কাছে যেতে হবে। হিসাব তোমাকে তোমার দিতে হবে, আমারটা আমাকে আমার দিতে হবে। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। হিসাব নেব কড়াই গুন্ডায় কানা করি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ বেশি করব না, এক বিন্দু পরিমাণ কম করব না। ওয়ালা ইজলামুনা ফাতিলা। রাব্বুল জুল জালাল বলেন, আমি ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাও জমা রেখে দেবো, আর একেবারে ছোট্ট থেকে ছোট্ট অন্যায় ওটাও রেখে দেবো। এই জন্য কিয়ামতের বায়ানে আল্লাহ আমাকে শুনিয়েছেন, ওয়াবুজিয়াল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। কিয়ামতে যখন আমলনামা দেখবে তো বান্দা চমকে যাবে আর ভাববে, আল্লাহ এইরকম হিসাব, একটুখানি কখন কাকে একটু পুনর্ভূত মেরেছি সেটাও লিখে রেখেছ। হ্যাঁ, কোথায় কতটুকু অন্যায় করেছো ততটুকু জমা থাকবে আল্লাহর কাছে। আমাকে আর আপনাকে হাজিরি দেওয়ার সময়তে আমার আপনার আমল নামার সাথে থাকবে, যেতে হবে। আল্লাহ পাক শুনেছেন, আপনি এতটুকু বলে আসতে পারেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাকেও ফিরে যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে। যাব না বলা যাবে, যদি বলেন, যদি যাবার না হতো তাহলে একজনই থেকে যেত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি যেতে চান তো তাও ঠিক আছে, যদি নাও যেতে চান তাও ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা হবে, আপনার বাইরে কিছু হবে না। আল্লাহ রাসূল বললেন, যেতে যখন হবে তখন আর দেরি করে দরকার নেই, চলো চলে যাই। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, এই পৃথিবী যদি কাউকে ধরে রাখতে পারত তাহলে রাখার মতো একজন ছিল, তিনি যখন থাকলেন না, তাকেই যখন ধরে রাখতে পারলেন না, অতএব এই পৃথিবী কাউকে ধরে রাখবে না, যেতেই হবে। তাই শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ইচ্ছাতেই তুমি এসেছো,
আমার ইচ্ছাতেই তোমাকে ফিরে আসতে হবে। আর আমার ইচ্ছা নিয়ে এলে ওখানে তোমার ইচ্ছা চলবে, ওখানে তোমার ইচ্ছা চলবে। আর এখানে তোমার ইচ্ছায় চললে ওইখানে আমার ইচ্ছায় চলতে হবে। এবারে আপনার আমার ইচ্ছা মানিলে হয় পাহাড় তুললো, না মানলে ভসে। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, আপনার যেটা খুশি। আমার বন্ধু, এখানে যদি রবের ইচ্ছায় চলো ওখানে তোমার ইচ্ছা, আর এখানে তোমার ইচ্ছায় চললে ওখানে রবের ইচ্ছা। আল্লাহ পাক আপনাকে আমাকে নিজের ইচ্ছা ত্যাগ করার, রবের ইচ্ছা মেনে নেওয়ার, দুনিয়ার জীবন তাহাতে সঁপে দেওয়ার, আর আখিরাতের জীবনটা বেমালুম দ্বিধাহীন চিত্তে ভোগ করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। তাড়াতাড়ি বলছে হুর পাবে, মেয়েরা কি পাবে, মেয়েরা কি পাবে বলছে, পুরুষরা হুর পাবে, মেয়েরা কি পাবে? এগুলো শুধু খালি কেবলমাত্র মানুষকে বেয়াদবি করা। বলেন হুর নারী না পুরুষ? বলেন, যদি বলেন। উনি বলছেন নারী, আপনারা কি বলছেন? হৌর ও গেলেমান নারীও নয়, পুরুষও নয়। ঢবটা ওই রকম, শুধু কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য, তার সেবার জন্য দেওয়া হবে, ভোগের জন্য নয়। কথা বুঝে এসছে? ভোগের জন্য নয়। একটা পুরুষ মানুষের সংসারে 20 জন কাজের লোক আছে তার স্বামীর আন্ডারে। হ্যাঁ না না? জোরে বলে, কথা বলে না। একজন পুরুষ মানুষ তার আন্ডারে সংসারের কাজের লোক কটা আছে? কটা বললাম? কটা বললাম? বলে 20টা। কটা আছে? 20টা। সেই কাজের লোকগুলোর পয়সা কে দেয়? মালিক দেয়। ওর বউ কি দেয়? কেন দেয় না? কেন কেন ও বউয়ের কাজ করে না? কথা বলে না। মালিক মেন, তো জান্নাতে পুরুষ মেন। কি ভেড়া বলে বাংলা। আরে যত হুর গেলেমান দেবে দুজনের সেবা করবে, কেউ কমা থাকবে না। বলা হয়েছে জান্নাতে যে রূপসী দেবে যখন রাস্তা দিয়ে যাবে, তো বলা হয়েছে তারা হাতের দিকে তাকালে ছবি দেখা যাবে, এত সুন্দরী। তো সেখানে যখন রাস্তায় যাবে, জান্নাতের রাস্তায়, তখন ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ ইরজি। ওই ইশারা করে ডাকবে, কই এদিকে শো। তো দেখবে, চিন্তা করবে, শালা এত সুন্দর, এইরকম। ও কাছে যাওয়ার জন্য পা তুলবে, তো উপর থেকে আওয়াজ আসবে, ইয়া ওয়ালি আল্লাহ উনদুর হিনা, একবার তাকাও আর এখানে এসো। উপর দিকে তাকিয়ে দেখে নিচে যা, উপরে তার থেকে আরো সুন্দর। হয়তো আমার চলবে না, ওদিকে চলেছে। ও যখন একটা পা বাড়িয়েছে, তো তখন তার পাশে থেকে আওয়াজ আসছে, ইয়া ওয়ালি আল্লাহ হিনা। তাকিয়ে দেখে সারা এর থেকে ওটা আরো কচি, আরো কাঁচা, আরো সুন্দর। 3টে টপকেছে। কটা? 3টে। তো যখন তৃতীয় দিকে আগিয়েছে, তখন উপর থেকে আওয়াজ আসছে, ইয়া শেখ মিনাই না, ওই বুড়ো কোথায় যাস? তাকিয়ে দেখে সারা ওদের বুড়ি বসে আছে, উপরে কে বসে আছে? কিন্তু তাকিয়ে দেখে এই 3টে যত সুন্দর, তার থেকে 100 গুণ বেশি সুন্দর ওর বিবি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, জান্নাতি বিবির রূপের সামনে হুরের রূপটা হলো ওই রকম, বিশ্ব সুন্দরীর সামনে সাঁওতালের মেয়ে যেই রকম। আপনি যখন জান্নাতে যাবেন আর আপনার বিবি যখন জান্নাতি হবে, তো তখন আপনার বিবির রূপটা হুর গেলেমানের থেকে আরো বেশি সুন্দর আল্লাহ বানিয়ে দেবে। মনে থাকবে ইনশাল্লাহ। কারণ 40 বছরের 60 বছরের আমাদের মতো বুড়ো কেউ জান্নাতে যাবে না। কারণ জান্নাত হচ্ছে পার্ক। এটা হচ্ছে কি বলে? পার্ক। পার্কে কারা যায়? 80-85 বছরের বুড়োরা। যদি বলেন গিয়ে খালি লাল ফেলবে, ও মাল গিয়ে কি করবে? পার্কে কারা যায়? যার বয়সে 22-24, মানে একদম ঘোড়ার মতো টাকবক 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 ফুটছে যৌবন। হ্যাঁ না বলেন? আর পাশে একটা ওইরকম কি টাপটুপ টাপটুপ টাপটুপ
এরকম সুন্দরী হবে তবে তো পার্ক তখন তো জান্নাতকে দেখে জান্নাতের কোরআন দেখে পার্ক তৈরি হয়েছে। এইসব বিষয় আগে বললে তাহলে ওই বিষয়ে বায়ান করতাম। বিষয় একটা রাখবেন, কথা শুনতে হয় ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হচ্ছে সব থেকে রোমাঞ্চক বেড়ানোর পার্ক। ওখানে 22 থেকে 24 বয়স যুবকরা জান্নাত যাবে, সব বুড়োদের বাতিল। তো সেটা বুড়োগুলো কাঞ্চার বলছে নবী আমাদের হবে না, বলছে ওরে বুড়ো সেদিন আর বুড়ো থাকবে না, প্রত্যেক পুরুষের বয়স 22 থেকে 24 ভিতরে হবে, আর নারীদের বয়স 18 থেকে 19 মধ্যে হবে, তবে তো জমবে খেলা। কি বলে ইনশাআল্লাহ খেলা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খতম, যা এত কিছু দিয়ে হয় না, খতম। খতম বোঝেন? হ্যাঁ, কোরআন খানি আছে। এতক্ষণ হুজুর তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিয়েছে, বলছে কোরআন খানি আছে। দেখুন এই শব্দটা বাজে শব্দ, বলবেন যে তেলাওয়াত আছে, কোরআন পড়া হয়েছে, বুঝলেন? খতম কাকে খতম করলি বাবা? বিয়ের আগে বললে মেয়ে দেখতে গেছে, দেবেশ তোমাদের মেয়ে কোরআন শরীফ, হ্যাঁ 6 খতম দিয়েছে। তো চিন্তা করছে 6 খতম দিয়েছে, ভালো। বিয়ের পরে মেয়ে আর কোরআন শরীফ পড়ে না, ও শ্বশুর খালি বলে আমার একটু পড়ো না, ও শাশুড়ি বলে তোমার মাথায় বুদ্ধি হবে, বাজ পড়া কথা কথা বলে কেন রে একটু কোরআন শরীফ। নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হলে কোরআন শরীফ পড়া যাবে না, তার 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, তারপর রমজান মাস। চিন্তা করছে এই রমজানে পড়বে সারা মাস, অন্য মাসে হয়তো যা হয়েছে হয়েছে, উনুমুনু করেছে, যা করেছে করেছে, রমজান মাসে তো পড়বে। এখন রমজান মাসে সকালবেলা সেহরি টেহরি খেয়ে বলছো মা তাহলে আজ ফজর পড়ে আজ একটু কোরআন শরীফ শোনা যাবে, তোর মুখে শুনে মরবো, শেষ মরণ মরবো তোর মুখে শুনে মরবো, তাহলে বেশ ভালো। চলে গেছে ফজরের নামাজ পড়ে, আর মসজিদে বসে নাই, ঝগড় চলে এসে ঢুকেছে। ওর বউ তখন কোরআন শরীফটা নিয়ে পাশের দামার ভেতরে বসে আর শুরু করে পাশে অনেকক্ষণ শুনে শুনে কিছু বুঝতে পারে না। তার বলছে হ্যাঁ রে এই এদিকে কি কি বলছি বউ বাইরে বলে না, মেয়ে মানুষকে বাইরে কোনো পড়তে পর্দায় পড়তে হয়। তারপরে শুনছে পর্দায় শুনছে, বলছি কি পড়ছে বলতে? হ্যাঁ তাই তো। তখন বলছে হ্যাঁ কি পড়ছে? বলে আব্বা সবার 6টা খতম, খতম হয়ে গেলে কাঁদে, খতম হয়ে গেছে কেঁদে শোধ করছে। কি কিছু পড়ে নাই, খালি কোরআন শরীফ পড়ছে। তার মানে খতম করে দিস, তা কি করবে? খতম হয়ে গেলে কাঁদতে হবে ভাই, যত পাগলের দল। মনে রাখবেন চাল্লা আরেকটা জিনিস, কোরআন শরীফ পড়ে কাউকে দিয়ে বসকাবেন না, কোরআন শরীফ পড়ে নিজে বলে নেবেন, যেমনি পড়া হয়ে গেছে আপনার নেকি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। এবার আপনি খালি এতটুকু বলবেন আল্লাহ আমি যেমন পেরেছি পড়েছি, তোর কালাম তো, তাই তোর মতো পড়তে পারি নাই, এই যা পড়েছি আমার বাপের আমার মায়ের আমার দাদুর আমার দাদির আমার শ্বশুরের আমার শাশুড়ির, আর যদি স্বামী মরে গিয়ে থাকে তাহলে আমাদের ওই ওনার। কি আশ্চর্য, তার নাম বলবে না, তাদের মাথায় বলবে তোর মাথায় বাজ ফেলে দেবো। হ্যাঁ মাথায় বাজ ফেলবে, বুকু করবে, এটা বলবে, তোর নাম বলবে না। সালা মেয়েদের যে জাত কি জাত আল্লাহ জানে। কি হ্যাঁ শ্বশুর শাশুড়িকে গাল দেবে, হারামি গুকু করবে, এটা বাজ পড়া, তোর মাথায় ওই মারি ঝাঁটা মারি সব বলবে, তবু নাম বলবে না। কি পবিত্র মা! এই জন্য বলি শুনুন, নিজে নিজে দোয়া করবেন, আপনার দোয়াটাই বেটার। মনে থাকবেন চাল্লা। হ্যাঁ আর আমাকে দিয়ে দোয়া করলে বাবু 1000 টাকা করে লাগবে, এত কষ্ট করে পাঠাবো, দূর যাবে, অল্প পয়সা যাবে, কোরিয়ার করতে হবে তো। ছি 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 ছি। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলাই হাকিম
দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতে নাদারে, শিরক কুফর, অন্যায় অত্যাচার, বেদাত সাগিরা কাবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি, বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, মায়েরা বোনেরা কোরআন শরীফের তেলাওয়াত করেছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজে যত ভুল হয়ে গেছে, ইখফা ইদগামে যত ভুল হয়ে গেছে, আয় আল্লাহ তারমিম তারতিলে যত ভুল হয়ে গেছে সমস্ত রকমের ভুলগুলোকে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दुल उस्ताद माशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइम्माए मुजतहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरीन मुजद्दिद ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগল মাতা গুল পিতা গুল শ্বশুর শাশুড়ি গুল যারা অন্ধকার কবরে নীরব নগরী ঘুমিয়ে গেছে সকলের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বাল আলামিন, যারা জলসায় বসে আছে, যারা এসেছিল সন্ধ্যাবেলায় চলে গেছে, আমার মা বোনেরা যারা বসে আছে প্রত্যেকের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও, সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। এই মাবুদ, যে মায়েরা মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও, যাদের কোলে সন্তান চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে আবার নেক সন্তান দিয়ে তাদের চক্ষুটাকে শীতল করে দাও। আয় আল্লাহ, যারা জলসা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে সকলের দানকে কবুল করো, তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপ যারা চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান করো। আয় আল্লাহ, যারা মা বাপ, যাদের মা বাপ বেঁচে আছে তাদের মরণ পর্যন্ত মা বাপের পদসেবা করার তৌফিক দান করো। আয় রব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা বসেছি, আমরা যারা ওলামারা বসে আছি, আয় আল্লাহ আমাদেরকে বাকি জীবন তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।